দেওয়ার পরে আগামী 25শে মে হচ্ছে বাছাই পর্ব, এরপরে প্রতীক আসবে। কিন্তু সিলেটে চলছে নির্বাচনের আমেজ। গতকাল থেকে আজ পর্যন্ত আমরা দেখছি যে প্রার্থীদের সমাগম ঘটেছে এবং প্রার্থীর সহকর্মী যারা আছেন বা প্রার্থীদের শুভাকাঙ্ক্ষী যারা আছেন তারা প্রত্যেকেই তাদের নিজ নিজ প্রার্থীদের নিয়ে এসে মনোনয়নপত্র জমা দিয়ে যাচ্ছেন। আমরা সরাসরি আজকে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা কার্যালয় সিলেট অঞ্চল, সেখান থেকে আমরা উপস্থাপন করছি। সরাসরি সিলেট উপশহরে আছি। অবশ্যই আপনারা আমাদের সাথে থাকেন এবং উপভোগ করেন আমাদের আজকে সরাসরি লাইভ। বসির আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমাদের আজকের লাইভটি। আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করুন এবং আজকের সিলেটের অবস্থান জানানোর জন্যই কিন্তু আমরা এখানে ছুটে এসেছি। আমরা এখানে যেখান থেকে আমরা দিচ্ছি আপনারা দেখেন উপশহর গার্ডেন টাওয়ারের সামনেই কিন্তু এই মুহূর্তে আমরা অবস্থান করছি। এখানে প্রার্থী যারা আছেন প্রার্থীদের শুভাকাঙ্ক্ষীরা লগে আসছেন সবাই, এবং অনেকেই কিন্তু অনেক আনন্দের সাথে এই মনোনয়নপত্র জমা দিয়ে কিন্তু তারা তাদের ওয়ার্ডে চলে যাচ্ছেন এবং সকলের দোয়া সহযোগিতা কামনা করছেন। আমাদের আজকের সিলেটের অবস্থা আমরা একটু জানিয়ে দেওয়ার জন্য কিন্তু আমাদের আজকে লাইভে আসা। আজকের দিনের অবস্থা এবং মনোনয়নপত্রের শেষ দিন জমা দেওয়ার, সেটা কিন্তু আমরা আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। তো ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আজকের সিলেটের রোদের তাপমাত্রা 27 ডিগ্রি, আমরা সেটাও জানিয়ে দিচ্ছি। তবে মনে হচ্ছে যে বৃষ্টি আসবে এরকম অবস্থা মনে হচ্ছে। তো আমাদের আজকের যে অবস্থান আছে সেটা একটু ছোট্ট ভিডিওর মাধ্যমে আমরা আপনাদের কাছে তুলে দিচ্ছি। পাশাপাশি আজকের সিলেটের উপশহর পয়েন্ট এলাকা এবং এলাকার আশপাশ এলাকা আপনারা দেখেন। আমরা চেষ্টা করব যদি কোনো প্রার্থীর কাছ থেকে তাদের অনুভূতি জানা যায় সেটা আপনাদেরকে জানানোর জন্য। আমরা একটু সামনের দিকে যাচ্ছি। অবশ্যই আপনারা দেখছেন যে নির্বাচন কার্যালয় অফিস সিলেট, সেটি কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি। তাই না কিনিবা খেয়াল করে যাই। আচ্ছা আচ্ছা, সরাসরি আমরা আপনাদেরকে আমার মেয়র আননি কোন দিস লাইন। আচ্ছা আচ্ছা, অনেক প্রার্থীরা কিন্তু এখানে আসছেন যাচ্ছেন, আমরা সেটাই আপনাদের কাছে উপস্থাপন করলাম। সিলেটের এখানে আঞ্চলিক নির্বাচন অফিস এবং সিলেট মুক্তিযোদ্ধা সংসদ, সেখানেও কিন্তু তারা কিছু পক্ষ রেখেছেন জমা দেওয়ার জন্য, এবং সব মিলিয়ে কিন্তু আজকে শেষ দিনে যারা মনোনয়ন দিচ্ছেন তারা কিন্তু এখান থেকেই কিন্তু দিয়ে যাচ্ছেন মনোনয়ন শেষ করে। আমরা সেটি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি। আপনারা যারা ছিলেন যারা আছেন আমাদের সাথে থাকবেন এবং উপভোগ করবেন, শেয়ার করবেন, সবাইকে দেখার সুযোগ করে দেবেন। আচ্ছা, এখানে লাগবো আমার, হ্যাঁ লাগবো, তুমি কোন বাজে না দিকে আল্লাহ। আচ্ছা আচ্ছা, হ্যাঁ হয় কেটা হব প্রার্থী আছেন নি? হয় হয় প্রার্থী কইবা পাইবা প্রার্থী মোস্তাক ভাই কেটা পাবো? হয় কোনো কষ্ট নাই তোমরা। আমি তো দিলাইছো দেখা তাইছ। হয় প্রার্থী কই? যাই হোক, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন এবং নির্বাচনের মাঠে যারা আছেন এবং যারা আজকে এখানে মনোনয়নপত্র জমা দিচ্ছেন শেষ দিনে, আমরা তাদেরকে আপনাদের কাছে উপস্থাপন করছি। যাই হোক, আমরা জানবো যে অনেক কাউন্সিলর প্রার্থীরা আছেন, আমরা তাদের কাছ থেকে জানবো যে আসলে তাদের অনুভূতিটা কি আজকে এই জমা দিয়ে। যাই হোক, তরুণ প্রার্থী, একদম তরুণ,
এবং আমরা আজকে যে মনোনয়নপত্র জমা দিলেন শেষ দিনে, এই মুহূর্তে আপনার অনুভূতিটা কি দর্শকদের উদ্দেশ্যে যদি বলেন, এবং প্রথমত আপনার নাম এবং ওয়ার্ডটা একটু বলেন। না, আমার নাম হচ্ছে যে মোহাম্মদ মাসুম আহমদ। আমার ওয়ার্ড নম্বর হচ্ছে টুকিবাজার এরিয়া, সিলেট সিটি কর্পোরেশনের 39 নম্বর ওয়ার্ড। আসলে দেখেন, মানুষ উৎসব মুখর পরিবেশে মনোনয়ন পত্র জমা দিচ্ছে। এই যে আনন্দমুখর পরিবেশ, এটা সচরাচর দেখা যায় না। আর আমাদের ওয়ার্ডের এবং বিভিন্ন ওয়ার্ডের যে মানুষের মনের যে আশা আকাঙ্ক্ষা, তারা তাদের জনপ্রতিনিধি সিলেকশন করবে তাদের ভোটের মাধ্যমে। আজকের এর একটা বহিঃপ্রকাশ ঘটছে নির্বাচন কমিশন অফিসের সামনে। সবাই এসেছেন, দলীয় নেতৃবৃন্দ সহ বিভিন্ন দলের নেতৃবৃন্দ সবাই এসেছেন। আমি সবার জন্য শুভকামনা রইল। আর আমার জন্য আপনারা দোয়া করবেন, বিশেষ করে আমার 39 নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ, সর্বদলের ভোটার, সর্বমতের ভোটার। মাসুম ভাই, আমরা এখানে, আপনি তো বাইরে থেকে লেখাপড়া করেছেন, তো আসলে কাউন্সিলরে কেন আপনি অংশগ্রহণ করেছেন, এবং আসলে কি স্বপ্ন রয়েছে আপনার এই 39 নম্বর ওয়ার্ড নিয়ে? না, আসলে ভাই দেখেন, আমি কাউন্সিলরে অংশগ্রহণ করা একটা মনের আশা আকাঙ্ক্ষা থেকে। আমি জনগণের সেবা করে আসছি, দরিদ্র মানুষের, গরিব দুঃখী মেহনতি মানুষের সেবা করে আসছি বিগত কয়েক বছর যাবৎ। আমার বয়স অতটা বেশি না, আপনাদের অনেক ছোট। এরপরেও আমি মানুষের যে সময় যখন দুঃখ দুর্দশা দেখতে পাই, আমার নিজের যতটুকু সামর্থ্য আছে, আমার সামর্থ্য মানে আমি মানুষের পাশে দাঁড়াতে চাই। এই একটা আকাঙ্ক্ষা থেকে আমি আমার মনে একটা আশা পোষণ করে দিয়েছি, যদি একটা পর্যায়ে গিয়ে মানুষের আরো বেশি সহযোগিতা করতে পারি, এজন্য আমার নির্বাচনে অংশগ্রহণ করা, মানুষের সেবা করা। মানুষের সেবা করা মূল উদ্দেশ্য। আর কাউন্সিলর হয়ে সেবা করতে হবে, এটা বড় কথা না। আসলে সেবা করার মতো একটা মন মানসিকতা থাকতে হবে, সমাজে তৈরি করতে হবে। সমাজে বিভিন্ন ধরনের মানুষের বসবাস। যদি মনে করেন যাদের আল্লাহ সামর্থ্য দিয়েছেন, উচ্চবিত্ত যারা মানুষ আছেন, ওনারা যদি সমাজের সর্বস্তরের জনগণের দুঃখী মানুষের পাশে এসে দাঁড়ায়, তাইলে প্রত্যেকটা মানুষই দুমুঠো ভাত খুবই স্বাচ্ছন্দ্য মতো খেতে পারবে, তাদের বাচ্চা কাচ্চা নিয়ে খুবই অনায়াসে জীবনযাপন করতে পারবে। আপনার ধন্যবাদ। দেশে যারা আছেন আপনার ওয়ার্ড এবং দেশের সিলেটবাসীর উদ্দেশ্যে এবং প্রবাসী আপনার অনেক শুভাকাঙ্ক্ষী আছেন, তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? না, আসলে আমার প্রবাসে অনেক বন্ধু বান্ধব, আমার শ্রদ্ধাভাজন বড় ভাইরা, চাচা, অনেক মানুষ আছে। আমি প্রবাসী ভাইদের উদ্দেশ্যে বলবো, আমার জন্য আপনারা দোয়া করবেন। আর আমি যাতে মানুষের যে সেবা করার উদ্দেশ্যে যে ইলেকশনে আমি অংশগ্রহণ করতে যাচ্ছি, আল্লাহ যেন আমাকে সফল করেন। আপনারা সবাই আমার জন্য খাস নিয়তে দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। দর্শক, সিলেট আসন্ন সিটি কর্পোরেশন নির্বাচনে নতুন অন্তর্ভুক্ত 39 নং ওয়ার্ড থেকে এই তরুণ একদম উদীয়মান, এবং যিনি বাহির থেকে ডিগ্রি নিয়ে আসছেন, তিনি কিন্তু এখানে অংশগ্রহণ করেছেন এবং মানুষের সেবাটাকে তিনি প্রাধান্য দিয়েছেন। তা আমরা আসলে চেষ্টা করছি আপনাদেরকে দেখানোর জন্য অথবা জানানোর জন্য। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমাদের আজকের লাইভটি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনীত যারা আছেন তারা এখানে আমরা একটু আমরা তোমার চাচারা চলে আসছি। আচ্ছা, আমরা জানতে চাই যে আজকে মনোনয়নপত্র জমা দিয়েছেন এবং আপনার ওয়ার্ডকে, যেহেতু নতুন অন্তর্ভুক্ত ওয়ার্ড সিলেট সিটি কর্পোরেশনের সম্ভবত 39 নং এবং 37-39 নং, তিনটি ওয়ার্ডে সংরক্ষিত আসন থেকে অংশগ্রহণ করেছেন। আসলে আপনার মনের অনুভূতিটা কি এবং কেন অংশগ্রহণ করেছেন, কি উদ্দেশ্যে? আসলে মানব সেবা আমরা সবাই জানি, মানুষ মানুষের জন্য আমরা অনেকেই আমরা সবাই সবার জন্যই করি, কিন্তু আরও যাতে বেশি করতে পারিছি, এর জন্য আমি এই 3টি ওয়ার্ডের মহিলা কাউন্সিলর হিসাবে নিজেকে পদপ্রার্থী করেছি। এখন বাকিটা আমি এই 3টা ওয়ার্ডের উপরে ডিপেন্ডেন্ট, কারণ তারা যদি আমাকে ভালো পায় বা ভালো কিছু করার সুযোগ করে দেয়, তাহলে আমি করিয়ে দেখাবো এই 3টা ওয়ার্ডকে, এটাই আর কি। আর 37-39 নতুন সম্পৃক্ত হয়েছে মহানগরী,
আচ্ছা। সিটি নির্বাচনে নতুন সম্পৃক্ত হয়েছে। এই যে হ্যাঁ। নতুন ভোটার, সিটির নতুন ভোটার এবং ইভিএম এর মাধ্যমে তারা নতুন ভোট দিবেন, এটাকে কেমনভাবে আপনারা মোকাবিলা করবেন প্রার্থী হিসেবে? আমি এটার মধ্যে আমার মোকাবেলা কোনো প্রশ্নই ওঠে না, কারণ এটা আমার জনগণের উপরে ভিত্তি করছে। জনগণ যদি আমাকে ভালোবাসে, জনগণ যদি তারা আমাকে ভোট দেয়, তা আমি অবশ্যই জয়লাভ করব। এবং এটা আমি খুবই ভালো পাচ্ছি। এটা ইভিএম এর মাধ্যমে যেটা ভোট হচ্ছে সেটা অবশ্যই কোনো ইয়ে নেই, মানে যে হ্যাঁ সন্দেহ নেই, মানে যেভাবে ভোট হবে সেভাবেই হবে। যে এটা বলা হবে যে এটা জালিয়াতি করা হয়েছে, এটা করা হয়েছে, এটা কোনো রাস্তা নেই আর কি। এটা খুবই ভালো একটা উদ্যোগ, আমার ভালো লাগছে, আশা করি সবার পাবলিকেরও ভালো লাগবে। আজকের এই মুহূর্তের অনুভূতিটা যদি একটু আপনার ওয়ার্ডবাসী যারা আছেন, দেশ এবং বিদেশে যারা আছেন, তাদের উদ্দেশ্যে একটু শেয়ার করেন। আসলে এই মুহূর্তে অনুভূতিটা আমার খুব ভালো লাগতেছে। আমি লাস্ট ফিনিশিং এর দিন আজকেই আমি এই নমিনেশনটা দাখিল করেছি। সবাই আমার আগে হয়তো দিয়েছে, কেউ হয়তো দেয়নি। খুব ভালো লাগতেছে। আর আমার সাথে আছে আমার ওয়ার্ডের 3টা ওয়ার্ডের অনেক লোকও আছে। খুব ভালো লাগতেছে আর কি এখানে এসে আমার। কতটুকু আশাবাদী আছেন যে জনসভার সুযোগ পাবেন? আমি তো ফুলই, সবাই প্রত্যেক প্রার্থী মনে করে যে সব ফুলি ভেবে ওরা নির্বাচন করে, আমরা নির্বাচনে আসি। এখন বাকিটা তাদের উপরে ডিপেন্ডেন্ট, আমরা আর কিছু বলার নেই আমার। ধন্যবাদ আপনাদের। দর্শক, আমরা 37, 38 এবং 39 নং সংরক্ষিত মহিলা আসন থেকে যিনি হেনা বেগম নির্বাচনে অংশগ্রহণ করেছেন, আমরা ওনার বক্তব্য জানার চেষ্টা করেছি এবং আরও যারা সংরক্ষিত আসন থেকে তারা অংশগ্রহণ করছেন, আমরা প্রত্যেকেই কিন্তু বিভিন্ন পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করব। আপনারা প্রবাসে দেশের বিভিন্ন জেলা থেকে যারা সংযুক্ত হয়েছেন, আমরা আশা করব আমরা সবসময় বাস্তবতা বিশ্বাসী বাস্তব ভিডিওগুলো নিয়ে কাজ করি। সেই সুবাদে আজকে সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের মনোনয়নপত্র দেওয়ার শেষ তারিখ আজকে 23শে মে এবং বাছাই পর্ব, যেটা হয়তো বাছাই পর্ব হবে 25শে মে। এরপরে প্রতীক আসবে, এরপরে নির্বাচন পুরো দমেই কিন্তু শুরু হয়ে যাবে। সেই পর্যন্ত কিন্তু আপনারা আমাদের সাথে যুক্ত থাকবেন এবং আমাদের চ্যানেলগুলো দেখার জন্য এবং সময় উপযোগী ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। তো যাই হোক, আমরা সরাসরি আপনাদের সাথে আছি। কাউন্সিলর যাই হোক, অনেক কাউন্সিলর প্রার্থীরা আসছেন, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছিলাম। ইনশাআল্লাহ আপনারা যারা আছেন আমাদের সাথে যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন এবং আজকের সিলেট সিটি নির্বাচন যেটা আছে সেই নির্বাচনের মনোনয়নপত্র দেওয়ার শেষ দিন আজকে। সিলেট অঞ্চলের আজকের যে আপনারা দেখছেন নির্বাচন কমিশন অফিস এবং আঞ্চলিক অফিস, সেই অফিসে কিন্তু মনোনয়নপত্র সবাই জমা দিচ্ছেন। আমরা তার একটি দৃশ্য আপনাদের কাছে উপস্থাপন করছিলাম। তো প্রিয় বন্ধুরা, আপনারা যারা আছেন আমাদের সাথে থাকবেন, সহযোগিতা করবেন, সেই প্রত্যাশা, সেই আশা রাখছি। অবশ্যই আমরা চেষ্টা করছি আপনাদেরকে আজকের দিনের অবস্থান জানানোর জন্য। আমরা আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করছি সিলেটের আজকের যে দিনের অবস্থা। রোদের তাপমাত্রা 27 ডিগ্রি, একদম ঠান্ডা অবস্থা, সেটাই কিন্তু আমরা আপনাদের কাছে উপস্থাপন করলাম। আনিলা গোলাখালি বুঝাইছি, খাইলাও তোরা মানুষ বেশি বাজার খাইতে আমি ঘটনু ভাই সাক্ষাৎকার। যাই হোক, আমরা দেখি ধরো আমি দেখি
আপনি কই যাবেন? বহুত দূরে। গাঁও ডলিয়া বড়গুল এগুলা তোমার কাঠ কই? গাড়ি মাঝে সব কাঠ গাড়ি আনছি না গাড়িতে যাই না আমরা পিছে দিতে ভাই দিলাম হয় ওকে দিলাম আমি ফোন দিয়ে বলে দর্শক আমরা আছি সিলেট সিটি কর্পোরেশন নির্বাচনের আমেজে। এই মুহূর্তে আপনারা দেখছেন রিটার্নিং অফিসার কার্যালয় সিলেট। এখানে আমরা সিলেটের ম্যাগাজিন এবং সাতকটি সুনামগঞ্জ একযুগে সম্প্রচার চলছে লাইভ। আপনারা অবশ্যই যুক্ত থাকবেন, সহযোগিতা করবেন, আমরা সেটি আশা করছি। गुंडी आई है गुंडी তোমার বয়স হইতেছে না বয়স গেছে না মাত্র না দর্শক সাথে থাকুন আপনারা। আমরা আসলে দ্বিতীয় দিন আজকে যে জমা দেওয়ার যে তারিখ অনেকজনে জমা দিচ্ছেন, তো কে হবে আসলে বিজয়ের হাসি হাসবে এটা আসলে আমরা বলতে পারছি না। তবে তারপরেও কিছুটা আপনাদের মাঝে শেয়ার করতে চাচ্ছি। আজকে সবাই কিন্তু জমা দিচ্ছেন এবং আজকে শেষ তারিখ, সম্ভবত আজকে শেষ তারিখ। বিকাল 4টা পর্যন্ত মনে হয় জমা দিতে পারবেন, পরে আর দিতে পারবেন না। তো যারা এখানে আসছেন সবাই জমা দিচ্ছেন। তো আমরা আসলে বিজয়ের হাসি কখন কবে হাসবে জানি না কে, তবে আমরা তারপরেও আপনাদের মাঝে কিছু অংশগ্রহণ যারা করছেন কিছু দৃশ্য দেখানোর চেষ্টা করছি আপনাদের মাঝে এবং দেখানোরও চেষ্টা করছি। সাতকটি সুনামগঞ্জ পেজ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। যারা আমাদের সাথে যুক্ত আছেন সবাই শেয়ার দিয়ে আমাদের সঙ্গে থাকবেন এবং আপনাদের ভালোবাসার দোয়া নিয়ে সবসময় কিন্তু দর্শক আপনাদের আসলে এই মুহূর্তে কিন্তু সবাই জমা দিচ্ছেন এসে কিন্তু মনের মতো আজকে বিকাল 4টা পর্যন্ত জমা দেওয়া যাবে এখানে, এমনটাই আসলে আমরা খবর পেয়েছি। আর আজকে শেষ দিন এবং সবাই জমা দিচ্ছেন মনের পত্র এবং কে যে বিজয়ের হাসি হাসবে জানি না, তারপরেও আপনাদের মাঝে কিছু অংশ তুলে দেওয়ার চেষ্টা করতেছি এবং সবাই কিন্তু জমা দিয়ে যাচ্ছে, কাউন্সিলর মেয়র সহ। এবং আমরা এই মুহূর্তে সিলেটে অবস্থান করছি নির্বাচন কমিশনের যে অফিস আছে অফিসে, রিটার্নিং অফিসে আছি আমরা, সেখান থেকে সরাসরি লাইভে যুক্ত আছি আপনাদের। চাউন দিতে পারে, চাউন দিতে পারে। দর্শক আপনার সাথে থাকুন আর আপনাদের সেই আমি 7, 8, 9 নং ওয়ার্ডের মহিলা সংরক্ষিত আসনে কাউন্সিলর পদপ্রার্থী এবং আপনারা সবাই আমাকে দোয়া করবেন এবং আপনাদের ভালোবাসা এবং তো আওয়ামী লীগ রাজনীতি কিতা খাওয়াত লাগলে কিতা হলো আমি মানসিক
জন্য সেবা করতে চাই, আমি কাজ করতে চাই মানুষের জন্য। তো আপনারা হচ্ছে আমাকে সহযোগিতা করবেন প্লিজ, এবং সকলের দোয়া এবং ভালোবাসা আমি একান্তভাবে কামনা করছি। আচ্ছা, আপনি তো এই যে নির্বাচন দেওয়ার আগে বিভিন্ন পাড়া মহল্লায় ওয়ার্ড ঘুরছেন, কেমন সাড়া পেয়েছেন? জি আলহামদুলিল্লাহ, আমি যখন বিভিন্ন আমাদের পাড়া মহল্লায় যখন ঘুরেছি তখন মানুষ আসলে সবার একই কথা যে আমরা পরিবর্তন চাই, ইয়াং জেনারেশন চাই, এডুকেটেড মহিলা চাই আমরা, যাদের দ্বারা সত্যিকার পরিবর্তন হবে। পুরান মানুষদের আসলে সত্যিকার পরিবর্তন হয় না, সবাই এটা বোঝা শুরু করেছেন এবং মানুষ আমাকে এত ভালোবাসেন আলহামদুলিল্লাহ, এবং আন্তরিকতা দেখাচ্ছেন। সিলেটের মানুষ, পূর্ণভূমি সিলেট, এবং সবার মন মানসিকতা, এত ভালোবাসা আন্তরিকতা মানুষের মধ্যে, এত সহজ সরল সিলেটের মানুষগুলো, আসলে আমি খুবই আনন্দিত এবং আমি মন থেকে আসলে মনে হচ্ছে যে না, ইনাদের জন্য কিছু করা দরকার, সিলেটের মানুষের জন্য করার আমার দায়বদ্ধতা আছে। আমি যেহেতু আওয়ামী লীগের একজন নেত্রী, যুব মহিলা লীগের, তো আমার মনে হচ্ছে না, আমি কাজ করব মানুষের জন্য এবং সৎ মন নিয়ে আমি কাজ করব মানুষের জন্য, যাতে আমাদের ওয়ার্ড সুন্দর হয়, স্মার্ট সিলেট নগরী গঠন হয় এবং সুশৃঙ্খল পরিচ্ছন্ন পরিবেশ হয়, এবং আরও উন্নয়নমূলক কাজে নিজেকে আমি নিয়োজিত করতে চাই। ঠিক আছে, এটাই ওটা বলা রাখি। ঠিক আছে, আরেকটু বলি, হ্যাঁ আরেকটু বলি, এটা একটু ভাইয়ের কাছে দেন। তারপরে আচ্ছা আচ্ছা, ওই দাদাকে ধরুন। আমরা একটু জানতে চাই যে আমরা যেহেতু পরে আসছি, আপনার ওয়ার্ড নাম্বারটা এবং ওয়ার্ডবাসীর উদ্দেশ্যে জি, আমি হচ্ছে মুসলিমা নাজনীন হাসান, আমি সিলেট মহানগর যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি। আমি আওয়ামী লীগ রাজনীতির সঙ্গে জড়িত অনেক বছর থেকে। আমি প্রায় দীর্ঘ এক যুগের কাছাকাছি সময় সিলেটে বসবাস করছি এবং আমি মানুষের সেবা করতে চাই, কাজ করতে চাই। আমি 7, 8, 9 নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনের কাউন্সিলর পদপ্রার্থী। সবাই আমার জন্য দোয়া করবেন, আমার আন্তরিকতা ভালোবাসা সবার জন্য রইল, এবং আপনারা আমার পাশে থাকবেন এবং সহযোগিতা করবেন। ধন্যবাদ। আপনার ওয়ার্ড নিয়ে আসলে কি স্বপ্ন রয়েছে, মানে আপনার ওয়ার্ডবাসীর জন্য কি করতে চান? যেহেতু জি। আপনারা সরকার দলে আছেন বর্তমানে, এবং আপনাদের বর্তমান মেয়র প্রার্থীও কিন্তু আছেন আনোয়ারুজ্জামান চৌধুরী, সব মিলিয়ে আপনারা আসলে কি চিন্তা ভাবনা রয়েছে? জি, আসলে বাংলাদেশের সরকার আপনারা সবাই জানেন, আওয়ামী লীগ সরকার, জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর আদর্শকে সামনে রেখে যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং আমাদের সিলেটের আগামী মেয়র হতে যাচ্ছেন নৌকার প্রতীকে আনোয়ারুজ্জামান চৌধুরী ভাই, এবং আমি সবার কাছে কামনা করছি আপনারা নৌকা মার্কাকে সমর্থন করবেন এবং আনোয়ার ভাইকে ভোট দিবেন। এবং দেখেন, আমি আওয়ামী লীগের একমাত্র প্রার্থী, আমাদের মানে সরাসরি আওয়ামী লীগের দলের একজন কর্মী আমাদের 7, 8, 9 নম্বরে। সুতরাং আওয়ামী লীগ পরিবার কিন্তু আমি চাচ্ছি সমগ্র আওয়ামী লীগের অঙ্গ সংগঠন এবং দলগুলো আমাকে সহযোগিতা করুন এবং আমাকে ভোট দিন। কাউন্সিলরও আওয়ামী লীগের হোক, এটা সব আমার কামনা। আপনারা বিষয়টা বোঝার চেষ্টা করবেন, মানুষের জন্য প্রতি এটা আমার আবেদন রইল। মেয়র যেহেতু আওয়ামী লীগের হবে, আমি কাউন্সিলর হিসাবে আপনারা আমাকে নির্বাচন করবেন এবং আপনাদের দোয়া ভালোবাসা আমি একান্তভাবে কামনা করছি। একটা বিষয় আপনার কাছে জানতে, যেহেতু আওয়ামী লীগের একটি অঙ্গ সংগঠনের নেত্রী আপনি, জি। যুব মহিলা লীগের, আমরা আপনার কাছ থেকে জানতে চাই, ইভিএম নিয়ে কিন্তু অনেক কথা বলছেন। জি জি জি, ইভিএমটা আমাদের দেশে ধীরে ধীরে চালু হচ্ছে, এক পর্যায়ে এমন সময় আসবে আমরা সব জায়গায় কিন্তু ইভিএম দিতে হবে। জি জি জি, কিন্তু এই প্রথম সিলেট সিটি কর্পোরেশন নির্বাচন পুরো এলাকাতেই কিন্তু ইভিএম হচ্ছে। জি জি, এই বিষয়টাকে আপনি আসলে কিভাবে দেখছেন? আচ্ছা, আসলে আমার দৃষ্টিভঙ্গি যেটা, যেহেতু আমরা স্মার্ট এবং ডিজিটাল বাংলাদেশ হয়েছি আমরা,